মেহেন্দিগঞ্জের পাতারহাট বন্দরে ব্যবসায়ী সমিতির নিজস্ব ভবনে নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার 13 জানুয়ারি সকাল 11টার মধ্যে বাজারে অবস্থিত এই ভবনের দ্বিতীয় তলায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয়। বিস্তারিত দেখুন ইউসুফ আলী সৈকতের প্রতিবেদনে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি জিয়াউদ্দিন সেলিম, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ জসিমউদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. মশিউর রহমান, যিনি ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াসউদ্দিন দীপেন, সদস্য সচিব শিহাব আহমেদ সেলিম, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির সদস্য সচিব রিয়াজউদ্দিন চৌধুরী দিনু মিয়া এবং বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব আলম তালুকদার। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশে মেহেন্দিগঞ্জ শাখার সভাপতি ইঞ্জিনিয়ার গাজী মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, হাজী রুহুল আমিন, সমিতির সহ সভাপতি রেজাউল করিম খান, আমিনুল ইসলাম, মোশাররফ হোসেন হাওলাদার ও আমিনুল ইসলাম শিপন। অনুষ্ঠানে ব্যাংকিং সেক্টরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সাউথ বাংলা ব্যাংক, পূবালী ব্যাংক, ইসলামী ব্যাংক এবং জনতা ব্যাংকের ব্যবস্থাপকদের পাশাপাশি বন্দরের ব্যবসায়ী, প্রশাসনের কর্মকর্তারা, স্থানীয় সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জড়িত যে উদ্বোধন কর্তৃপক্ষ আছে আমার সিনিয়র সাথে তার সাথে কথা বলবো, হোল্ডিং টেস্টটা যেন পুনরায় শিডিউল করা যায় আর কি। ধরেন আপনি একজনের ট্যাক্স আসছে 30,000, আমি 10,000 করে দিলাম, এই 10,000 টাকা যেন কমানো যায় সেটা ব্যবস্থা যেন করা থাকে, আমি কি করবো। কিন্তু পাশাপাশি সেটা চিন্তা করতে হবে পৌরসভা কিন্তু নিজস্ব আয়ের মধ্যে এগিয়েছি। সন্ধ্যা হলেই, দিনে হলে চাঁদাবাজি, রাতে হলে ডাকাতি। এই ব্যাপারটা নৌ পুলিশকে যদি আপনাদের জানানো প্রয়োজন হয় আপনারা জানাবেন। আর আপনারা সিভিলে যদি কোনো নৌকা বা পাঠিয়ে দেখতে পারেন, ট্রাই করতে পারেন, এই ধরনের উপদ্রব যেন অচিরেই বন্ধ হয়। আমি যতই টাকা থাকে ব্যাংক ট্রানজিশন করি, কিন্তু বিদেশের সাথে যদি ব্যবসা থেকে জিনিসপত্র না আনে তাহলে হয় না। এই জন্য ব্যবসার সাথে দেশের অর্থনীতির সাথে একেবারে এপি টুপি। আপনি একটা প্রেয়ার দেন এটা কমানোর জন্য, পরপর 3টা প্রেয়ার মানে এই রিভিউ করার পরে সেটা এখন আমি 4100 টাকা দিচ্ছি। যারা ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করে, ভুষা মাল, ধান চাউলের যে আড়তদার, তারা অলরেডি পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স দিয়ে ব্যবসা করতেছে। এর পাশাপাশি স্টক লাইসেন্স, উপজেলা থেকে স্টক লাইসেন্স নিয়েও তারা ব্যবসা করতেছে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।